জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার 3 দেশের সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বাইডেন। নির্লজ্জতার সীমা পার করে ফেলেছে এই যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর নেতা। জানাবো গাজায় যুদ্ধবিরতি, মোসাদ প্রধান আর কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন সিআইএর পরিচালক। এরপর থাকছে ফের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলেনস্কি। রাশিয়ার তীব্রতর হামলা, খার্কিভে আরও 4 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব গাজা জুড়ে ভয়াবহ হামলা, এ পর্যন্ত প্রায় 50 জন নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার 3 দেশের সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন বুধবার ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানের পর গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক ক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে এই 3টি দেশ। দেশগুলোর স্বীকৃতির বিষয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ভিন্ন ভিন্ন। বেশ কয়েকটি দেশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আরব লীগের মহাসচিব আহমেদ আবু খেইল বলেছেন, এই স্বীকৃতি ফিলিস্তিনদের কাছে একটি বার্তা দেয় যে বিশ্ব তাদের আত্মনিয়োগের অধিকার রক্ষা করতে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী রয়েছে। একটি বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেয়নি এমন দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এগিয়ে আসার আহ্বান জানান, যা ফিলিস্তিনিদের ন্যায় বিচারের মূল্যবোধ সম্মত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন দিবে। বুধবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে যে একটি দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে একটি পদক্ষেপের প্রতিনিধিত্ব করছে। বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার এই স্বীকৃতিকে স্বাগত জানায় এবং এটি দ্বিরাষ্ট্র সমাধান এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে থাকে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে স্থিতিশীলতা অর্জনের একমাত্র নিশ্চয়তা হিসেবে রাজনৈতিক পথে ফিরে আসা প্রয়োজন। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে এবার ভয়াবহ ক্ষুব্ধ হয়েছে বাইডেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র অনীহা জানিয়ে আসছে বারবার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র অর্জন করা উচিত, একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়। এ মাসের মধ্যে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গত বুধবার বাইডেন এই কথা বলেছেন। ইউরোপের 3টে দেশের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র যে খুশি হতে পারেনি, ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারই ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে বাইডেন মনে করেন পদক্ষেপগুলোর সরাসরি আলোচনার সেরা পদ্ধতি। জ্যাক সুলিভান আরও বলেছেন, বাইডেন সেই 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করেন যা ইসরায়েলের নিরাপত্তা ও মর্যাদা ভবিষ্যতের নিশ্চয়তা দেয় এবং ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। এদিকে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে পথ ধরে একই দিনে কলম্বিয়া ও ফিলিস্তিনের স্বীকৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার কলম্বিয়া বলেছে, ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খুলবে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস মুরিলো তিনি বলেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো পশ্চিম তীরের রামাল্লায় দূতাবাস স্থাপনের নির্দেশ দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি, মোসাদ প্রধান আর কাতারি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেছে সিআইএর পরিচালক। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কয়েকদিনের মধ্যে ইউরোপে ইসরায়েলি গুপ্তচর বাহিনীর প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আস্তানির সাথে বৈঠকে বসেছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাসের সাথে আটক পণবন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তারা এই উদ্যোগ নিয়েছে। ইসরায়েলের 2 কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই তথ্য জানিয়েছেন। 2 সপ্তাহ আগে আমেরিকা, কাতারি ও মিশরীয় প্রস্তাবে হামাস রাজি হওয়া সত্ত্বেও ইসরায়েলের অনীহার কারণে আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার পর এটি প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা। হামাস যে যুদ্ধবিরতির প্রস্তাবটি গ্রহণ করেছিল তাতে দৃশ্যত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই আপত্তি ছিল। তাতে হামাসের হাতে আটক বাকি 128 বন্দীর মুক্তির কথাও ছিল। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের অস্ত্রবিরতির সময় 33 জন নারী, বয়স্ক ও অসুস্থ বন্দীকে মুক্তির কথা ছিল। দ্বিতীয় ধাপে বাকি বন্দী এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা ছিল। আর তৃতীয় পর্যায়ে হামাসের হাতে থাকা মৃত বন্দীদের ফেরানোর কথা ছিল। নতুন এই উদ্বেগের আগে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কালাম অংশ নেবেন কিনা সেটি পুরোপুরি অস্পষ্ট। অতীতে তিনিও এসব আলোচনায় থাকতেন। অবশ্য এক মার্কিন এবং এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মিশরও এই প্রতিক্রিয়ায় থাকবে। মিশর তার ভূমিকা নিয়ে ইসরায়েলের সংশয় প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে আছে।
ফের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন জেলনস। রাশিয়ার তীব্রতর হামলায় খার্কিভে প্রায় 4 জন সেনা নিহত। রুশ গাইডেড বোমা হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে হামলা করতে প্রধান অস্ত্র হিসেবে এখন গাইডেড বোমা ব্যবহার করছে রাশিয়া। তাই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে নতুন করে আবেদন জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনে হামলা আরও তীব্রতর করেছে রাশিয়া। খার্কিভে বোমা হামলায় 4 জন নিহত, পুলিশের সহায়তায় পালাচ্ছে হাজার হাজার মানুষ। অন্যদিকে ইউক্রেনে আরও সেনা পাঠানোর প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন পুতিন ও কাদিরভ। দীর্ঘদিন ধরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি, কেননা রুশ বাহিনী দেশটির জ্বালানি ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে, যা প্রতিহত করার মতো প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নেই। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। যদিও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে দেশটির বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। রাইসির মৃত্যুতে গাজা নিয়ে ইরান যুক্তরাষ্ট্র গোপন আলোচনা স্থগিত। গাজা উপত্যকা নিয়ে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপনে যে আলোচনা শুরু হয়েছিল তা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে স্থগিত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেক মার্গেক চলতি মাসের প্রথম দিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানির সাথে পরোক্ষ আলোচনা শুরু করেছেন বলে 3টি ইরানি সূত্র জানিয়েছে। উল্লেখ্য, পাশ্চাত্যের সাথে ইরানের আলোচনার পয়েন্টম্যান হলেন এই কানানি। আলোচনাটি অনুষ্ঠিত হয় মাস্কাটে। উল্লেখ্য, এই মাস্কাটে 1 দশক আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গোপন সভার পর 2015 সালে জেসিপিএ পরমাণু চুক্তি হয়েছিল। জানুয়ারির পর এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফায় আলোচনার ব্যাপারে একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান, বাগেরি ও ম্যাককার্কের মধ্যে আলোচনা ভালোই অগ্রগতি হচ্ছিল। তারা মোটামুটি একটি চুক্তির কাছাকাছি পৌঁছাচ্ছিলেন। ওই সময় বাগেরি কানি ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তবে রাইসির সাথে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার পর কানি হয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।